তোমরা খুঁজে পাবে না। তো আমার কাছে বিএসসি আরেকবার দেখিয়ে দিই। প্রথমে এখানে সার্চ করবে হচ্ছে তোমরা সবাই বিএসসি হিস্টোরিক্যাল ডেটা। যেই করবে তোমরা এখান থেকে দেখতে পারবে বিএসসি ডেটার এখান থেকে কিন্তু তোমরা পাবে। বিএসসি ডেটার উপর ক্লিক করবে। বিএসসির ফুল ফর্ম বম্বে স্টক এক্সচেঞ্জ। এখানে তুমি দেখবে যে এখানে ইন্ডিসেস বলে একটা অপশন আছে, ইন্ডিসেস, ঠিক আছে। ইন্ডিসেসের উপর ক্লিক করবে। ইন্ডিসেসের উপর ক্লিক করলে ইন্ডিসেস হিস্টোরিক্যাল প্রাইসেস, ইন্ডিসেস হিস্টোরিক্যাল প্রাইসেস অ্যান্ড রেশিওস এরকম আছে। তো ইন্ডিসেস হিস্টোরিক্যাল প্রাইসেসের উপর ক্লিক করব, ঠিক আছে। ইন্ডিসেসের হিস্টোরিক্যাল প্রাইসেসের উপর ক্লিক করব। প্রচুর রকম তোমরা নাম শুনেছো, হয়তো অনেকে এটাতে পুরোপুরি এখনো খুব নয়, মানে খুব ম্যাচিওর্ড নয়, তোমরা যে জানো না সব এই বিষয়টার বিপিনে। তাতে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে সবটাই জানতে হবে এবং সবটাই শিখতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। সবার প্রথম কথা, ইন্ডেক্সে মানে হচ্ছে তোমরা দেখবে যখনই আমরা টিভি খুলি, সিএনএন বা এরকম চ্যানেল, সেখানে লেখা থাকে নিফটি 50, সেখানে লেখা থাকে বিএসসি সেন্সেক্স। এগুলো যে ইন্ডিসেস। ইন্ডিসেস মানে হচ্ছে, ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরো 4টে কোম্পানির নাম বলি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর ব্যাংক অফ ইন্ডিয়া। 4টে তোমাদের ব্যাংকের নাম বললাম। এই 4টে ব্যাংকের স্টকের দাম হয়, স্টকের তো দাম হয়, ভ্যালু হয়। ধরো ব্যাংক অফ ইন্ডিয়ার ভ্যালু হচ্ছে 20 টাকা, স্টেট ব্যাংকের 20 টাকা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 30 টাকা, আর ব্যাংক অফ বরোদার হচ্ছে 25 টাকা। এরকম করে করে 4টে ব্যাংকের কিন্তু ভ্যালু আমার কাছে দেওয়া আছে। আমরা যখন ইন্ডিসেস তৈরি করি, আমরা কি করি জানো, এই 4টে যে ভ্যালু আছে এদের যে স্টকের দাম, তাদেরকে যোগ করে অ্যাভারেজ করে দিই। আমি যদি বলি এখানে আমরা যতজন আছি সবার অ্যাভারেজ ওয়েট কত, এক্ষুনি কি করবো, সবার ডেটাগুলোকে নেব, এর তার নিয়ে নিয়ে আমরা সবার ওয়েটগুলোকে পাবো, দিয়ে আমরা ভাগ করে দেবো। ভাগ করে বলবো যে আমাদের অ্যাভারেজ ওয়েট হচ্ছে, এখানে যে কজন আছি তাদের অ্যাভারেজ ওয়েট হচ্ছে এরকম। তো ইন্ডিসেসেও আমরা ঠিক এরকমই কাজ করি। ইন্ডিসেসে যে কাজটা করা হয়, আমরা সবার ওখানে অ্যাভারেজটা, সবার প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা করে যে ভ্যালু থাকে তাদের সবকটাকে নিয়ে যোগ করে একটা অ্যাভারেজ আউট করা হয়, সেটা থেকে একটা ইন্ডিক্স তৈরি করা হয়। এখানে প্রচুর ইন্ডেক্স পাবে। এখানে তোমরা বিএসসি সেন্সেক্স পাবে, বিএসসি নিফটি 50 পাবে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, প্রচুর আছে, প্রচুর। যে কোনো একটাকে ধরো তুমি চুজ করলে, খুব নাম করা বিখ্যাত একটা হচ্ছে ওপরে যাই, বিএসসি সেন্সেক্স, খুব নাম করা। এবং তুমি কিরকম ডেটা চাও, তুমি কি চাও ডেলি লেভেলের ডেটা চাও, নাকি তুমি মান্থলি ডেটা চাও, নাকি ইয়ারলি ডেটা চাও, সেটার জন্য তোমরা এখানে কিন্তু একটা ঠিক করতে পারবে যে আমি মান্থলি চাই, বা আমি ইয়ারলি চাই, বা আমি ডেলি চাই। মানে আজকের ভ্যালু, আজকের দাম কত ছিল, কালকে ওর দাম কত ছিল, পরশুদিন দাম কত ছিল, প্রত্যেকটা আমার কাছে চলে আসবে, ঠিক আছে। তো আমি ডেলি লিখে দিলাম। ফ্রম কবে থেকে, আমি একটা ডেট সিলেক্ট করলাম 2016 সাল থেকে। আমি চাইছি হচ্ছে ডেলি না, আমি ইয়ারলি করে দিই, দেখতে সুন্দর লাগবে। কোন ইয়ার থেকে, ফ্রম আমি করে দিই 1980 সাল থেকে আমার চাই। 1980 সাল থেকে আজকে পর্যন্ত বিএসসি সেন্সেক্স এর পুরো যা যা দাম ছিল সেই ডেটা আমার কাছে চাই। সাবমিট করে দিই। যেই সাবমিট করব আমাকে বলছে নো রেকর্ড ফাউন্ড, তার মানে ডেটা এর কাছে স্টোর করা নেই। এর ডেটা তার মানে এর কাছে স্টোর করা নেই। 1980টাকে একটু চেঞ্জ করে দিই, 2001 করে দিই, দিয়ে সাবমিট করি। দেখো 2001 থেকে তাহলে ডেটা অ্যাভেলেবেল আছে। 1980 সালে তার মানে এন্ট্রি হতো না, 1980 সালের তার মানে ডেটাগুলো কেউ এন্ট্রি করতো না। ওপেন হাই, এগুলো মানে জানো, ওপেন ইয়ার, ওপেন, ওপেন থেকে হাই, হাই থেকে লো, লো থেকে ক্লোজ। এগুলোর মানেটা হচ্ছে একটা স্টক বা একটা শেয়ার যখন খোলে, সকালবেলা 10টার সময় যখন মার্কেট খোলে, তার ভ্যালু কত ছিল, 3990 টাকা। সেই সারা দিনে সেই শেয়ারটার ম্যাক্সিমাম ভ্যালু কত গেছে, 4462 টাকা। সারা দিনে সেই শেয়ারটার সবচেয়ে মিনিমাম ভ্যালু কত গেছে, 2594 টাকা। আর সারা দিনে সেই শেয়ারটা যখন বন্ধ হয়েছে, সেই শেয়ারটা যখন বন্ধ হয়েছে তখন তার ভ্যালু কত গেছে, 3262 টাকা। আচ্ছা বলো তো, আমরা লাভ করি কি করে শেয়ারে? কেউ বলতে পারবে আমরা লাভ করি কি করে শেয়ারে? এই ডেটাটা দেখে বলতে পারবে যে আমরা কিরকম ভাবে লাভ করি একটা শেয়ার বেচে বা শেয়ার কিনে? কি করে করি? আমরা যখন ধরো, ভালো করে একটা জিনিস বোঝো, যখন এই শেয়ারটা ওপেন হয়েছিল, মার্কেট যখন খুলেছিল শেয়ার বাজারে, তুমি ধরো এই শেয়ারটাকে কিনেছিলে, এই বিএসসি সেন্সেক্স এর শেয়ারটাকে কিনেছিলে, কত টাকা দিয়ে কিনেছিলে, 3990 টাকা দিয়ে কিনেছিলে, কথার কথা বলছি, ঠিক আছে। আর তুমি যখন শেয়ারটা বন্ধ হয়েছে সেদিনকেই ধরো শেয়ারটা বেচেছো, কত টাকায় বেচেছো, 3262 টাকায়। তাহলে তুমি লাভ করলে না লস করলে? তুমি লাভ করলে না লস করলে?
তুমি তাহলে কিন্তু লস করলে, তাই তো? তুমি কিনেছো 3,990 টাকা দিয়ে, আর যখন বিক্রি করলে মানে যখন শেয়ারটা বাজারটা বন্ধ হচ্ছে তখনই তুমি গিয়ে বিক্রি করতে গেছো, বিকাল 4-3টে 3:30টার সময় শেয়ার বাজার বন্ধ হয়ে যায়, তুমি তখনই বিক্রি করতে গেছো। তুমি কত টাকায় বিক্রি করেছো? 3,262 টাকায়। তাহলে তুমি লাভ করলে না লস করলে? তা 3,990 টাকায় কিনে 3,200 টাকায় বেচলাম শেয়ারগুলোকে, তাহলে আমি লাভ করলাম না লস করলাম? লস করলাম, আমি লস করলাম। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে যারা লাভ করে তারা কিরম ভাবে করে? ঠিক আছে, বিষয়টা হচ্ছে তোমরা যারা লাভ করে তারা দেখে এই সারা দিনে শেয়ারটা যে চলছে, সারা দিনে শেয়ারটা যে চলছে, সারা দিনের মধ্যে কখন লো ছিল। লো মানে হচ্ছে শেয়ারের দাম সবচেয়ে নিচে কতক্ষণে কতটা পড়েছে, সবচেয়ে কতটা পড়েছে দেখো তো, 2,594 টাকায়। তুমি হচ্ছে সারাদিন শেয়ার মার্কেটকে খুব ভালো করে ধরো অবজার্ভ করো, যেই মুহূর্তে এই শেয়ারটা 2,594 টাকায় দামটা পড়েছিল, তুমি সঙ্গে সঙ্গে একখানা শেয়ার কিনে ফেললে, একখানা শেয়ার কিনে ফেললে। আর সারা দিনে শেয়ারের দাম সবচেয়ে ম্যাক্সিমাম কত গেছিল, হাই কত গেছিল, সবচেয়ে ম্যাক্সিমাম কত গেছিল দেখে বলো? 4,462 টাকা, তাই তো? 4,462 টাকা। তুমি কি করছো? সারা দিন মনিটর করছো বসে বসে, সারা দিন মনিটর করছো বসে বসে যে শেয়ারের দামটা সবচেয়ে নিচে কত পড়েছিল, 2,594 টাকা যখন পড়েছিল তুমি সঙ্গে সঙ্গে কিনে নিলে একটা শেয়ার। সারা দিনে শেয়ারটার যখন ভ্যালু সবচেয়ে হাইতে গেছিল তখন তার দাম কত ছিল? 4,462 টাকা। তুমি কি করলে? সঙ্গে সঙ্গে সেই শেয়ারটাকে আবার বেচে দিলে, সেই শেয়ারটাকে আবার বেচে দিলে। তাহলে তুমি লাভ করলে না লস করলে? কি করলে? তাহলে লাভ করলে না লস করলে? কি মনে হয়? হ্যাঁ, প্রফিট, লাভ হলো। তাহলে দিস ইজ হাউ উই কন্ট্রোল দ্য শেয়ার মার্কেট। বাড়িতে কিন্তু বাবা মাকে বলো না যে স্যার শেয়ার বাজার কিরম ভাবে লাভ করতে হয় শিখিয়েছে, তাহলে আমার কাছে আর পড়তে পাঠাবে না, ঠিক আছে? যাই হোক, এটা শিখে রাখা খুব জরুরি, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে, হ্যাঁ এগুলো শুনছে পাশে বসে। আচ্ছা, খুব ভালো। মাকে আর বলো না, তাহলে আমাকেও মারবে তোমাকেও মারবে। আচ্ছা, যাই হোক, তাহলে বিষয়টা হচ্ছে যে এটা একটা স্ট্র্যাটেজি, জানো তো, মানে এটা এগুলো শিখে রাখা সবকিছু। আমরা কিন্তু কেউ শেয়ার বাজারে, আমি আমার পার্সোনাল নলেজ থেকে বলি তোমাদেরকে, জিনিসটা বোঝালাম যে একটা শেয়ার ওপেন হয় কখন, সেটার দামটা যখন শেষ হয় তখন ক্লোজ হয় কখন, কখন হাইতে যায় কখন লোতে যায়, এগুলো সব শেয়ার মার্কেটের স্ট্র্যাটেজি। আমি কিন্তু বিশ্বাস করি যে এটা দেখা মানেই আমি কালকে থেকে এই লোভে কালকে থেকে আমি 10টা শেয়ার কিনে ফেলবো, আমার পয়েন্ট অফ ভিউ অনুযায়ী বলে আমরা কেউ এখনো সেই জায়গাটা, হয়তো আমাদের ম্যাচুরিটিটা নেই, আমাদের সেই ম্যাচুরিটিটা কাউরি হয়নি যে আমরা শেয়ার বাজারটাকে খুব খুব ইজিলি আমরা ইয়ে করে দিতে পারবো। শেয়ার বাজার বোঝা মানে কিন্তু বিশাল টাফ বাজার। ভাবো না যে এই 15 মিনিট তোমাদেরকে আমি ওপেন হাই লো ক্লোজের কথা বললাম, তার মানে আমি বিশাল শেয়ার বাজারের বোদ্ধা মানুষ, একদমই নয়, এবং তোমরাও এখনো হতে পারবে না। এটার জন্য আলাদা একটা পড়াশোনা হয়, ফিনান্সিয়াল ইকোনমিক্সের একটা পার্টই হয় শুধুমাত্র এই জিনিসগুলো নিয়ে পড়াশোনার জন্য, এবং সেটা নিয়ে অত্যাধিক পড়াশোনা, শুধু আমি মানে অল্প পড়াশোনা বলছি না, অনেক দিন পড়াশোনা করে 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 করেও কেউ ম্যাচুরিটি পায় না এই শেয়ার মার্কেটে। তো দিস ইজ আ ভেরি হিউজ থিং, তোমাদেরকে আমি জাস্ট শেখালাম। তাহলে এইবার এইটাকে বাদ দাও, এবার এটাকে ডাউনলোড করবো কি করে? এইখানে নিচে চলে যাবে, নিচে চলে গিয়ে দেখবে নো কাইন্ডলি ডাউনলোড দ্য সিএসভি ফাইল টু ভিউ অল রেকর্ডস, এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবে, তোমাদের এখানে দেখবে ডাউনলোড হয়ে যাবে। এই যে এক্সেল ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেল, দেখো এখানে এক্সেল ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? এখানে দেখো আমার কাছে এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে গেল, 2001 সালে কত দাম ছিল, হাই কত ছিল, লো কত ছিল, ক্লোজ ছিল, সব ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? এইবার বিষয়টা হচ্ছে যে স্যার ওই যে ওই এরকম যে একটা গ্রাফের মধ্যে আঁকে না, এরকম এরকম করে উঠছে নামছে, এটা আঁকে কি করে? এটার জন্য যে অ্যানালিসিসটা হয় সেটাকে আমরা বলি ফোরকাস্টিং অ্যানালিসিস। ফোরকাস্টিং কথার মানে কি? ফোরকাস্ট মানে হচ্ছে দূরদর্শিতা, মানে আমি কোনো একটা জিনিসের এখন বাজার দেখে তার ভ্যালুজ দেখে আমি সেটার দূরদর্শিতা করে তার একটা ভ্যালুজকে আমি আলটিমেটলি মানে মাপছি, এস্টিমেট করছি, তাই জন্য এটাকে বলা হয় ফোরকাস্টিং অ্যানালিসিস বা ফোরকাস্ট, ঠিক আছে? করে দেখা যাক। তোমাদের জন্য আমি একটা ডেটা নামিয়ে রেখেছি, ডেটাটা তোমাদেরকে আমি দিয়েও দিয়েছি, নাম কি দেখলাম ভুলে গেলাম, আচ্ছা ফোরকাস্ট অ্যানালিসিস বলেই নাম আছে। হলো, এই ফোরকাস্ট অ্যানালিসিসে দেখো আমাদের এখানে কোনো একটা পার্টিকুলার স্টকের ভ্যালু 1950 থেকে 2025 অব্দি তার ভ্যালুগুলো দেওয়া আছে, 1950 থেকে 2025 অব্দি তার ভ্যালুগুলো দেওয়া আছে। কি ভ্যালু দেওয়া আছে? ক্লোজ ভ্যালু। ক্লোজ মানে কি? কি বললাম? ক্লোজ মানে কি? ক্লোজ মানে কি? একটা শেয়ারের ক্লোজ মানে কি? ক্লোজ মানে
যখন মার্কেট যখন বন্ধ হচ্ছে। মার্কেট যখন বন্ধ হচ্ছে, একদম মার্কেট 3:30 3:30 থেকে যখন মার্কেট বন্ধ হয় তখন তার একটা ভ্যালু থাকে, সেটাকে বলে ক্লোজ ভ্যালু, মানে শেয়ারের দামটা কততে পড়লো। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে একটা অ্যানালিসিস করতে যাব, সেটা হচ্ছে ক্লোজ ভ্যালু। এবার আমরা দেখবো যে দেখো আমার কাছে 2025 অব্দি দেওয়া আছে, 25 অব্দি। তা আমি চাইছি 2026, 27, 28, 29, 30টাকে প্রেডিক্ট করা। তাই তো করে ফিনান্সিয়াল অ্যানালিস্ট যারা হয়, তারা তো প্রেডিক্টই করে। যারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট হয় তারা তো প্রেডিক্ট করে। তাহলে আমার কাছে 1950 সাল থেকে 2025 অব্দি আমার কাছে ডেটা দেওয়া আছে। আমার কাজ হচ্ছে 2026, 27, 28, 29, 30 এগুলোকে প্রেডিক্ট করা। এগুলোকে আমি দেখতে চাই যে আমি জানি না এর ভ্যালু কত হতে চলেছে, তা আমি প্রেডিক্ট করতে চাইবো। তার জন্য একটা অ্যানালিসিস হয়, সেটাকে একটা ফাংশন হয়, সেই ফাংশনটা সেটা ফাংশন হয় ফোরকাস্ট। দেখো যেই ফোরকাস্ট করলাম, আমাকে ফোরকাস্ট ডট লিনিয়ার বলে একটা অপশন দিয়ে দিল। ঠিক আছে, ফোরকাস্ট ডট লিনিয়ারের প্রথমেই যেটা দিতে হয়, তুমি কার জন্য দেখতে চাইছো, কোন কোন ইয়ারের জন্য দেখতে চাইছো। আমি কোন ইয়ারের জন্য দেখতে চাইছি, আমি 2026-এর জন্য দেখতে চাইছি। ঠিক আছে, সিলেক্ট করলাম, কমা দিলাম। আমার কাছে কোন সালের ভ্যালু জানা আছে, 1950 থেকে 2025 অব্দি আমার কাছে ভ্যালু জানা আছে, তা আমাকে সেটা দিতে বলছে। তাহলে আমি এখান থেকে 5100, এই 5152 থেকে শুরু করে একদম নিচ অব্দি যতগুলো ভ্যালু আমার কাছে যত সালের দেওয়া ছিল সেগুলোকে সব আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, কমা দিলাম। আমার কাছে কোন কোন সালের দেওয়া ছিল, এই যে ভ্যালুগুলোকে সিলেক্ট করলাম সেগুলো কোন কোন সালের, 1950 থেকে 2025, তাহলে 1950কে সিলেক্ট করলাম, একদম নিচ অব্দি 2025 অব্দি আমি সিলেক্ট করে দিলাম। হলো, দিয়ে আমি এবার এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম। দেখো আমাকে দিয়ে দিল ক্লোজিং প্রাইস 2026 সালে কত হতে পারে। 2026 সালে কত হতে পারে সেটা কিন্তু আমাকে দিয়ে দিল। ঠিক আছে, 2026 সালে আমার কত হতে পারে সেটা আমাকে দিয়ে দিল। এবার আমি যদি এটাকে ডবল ক্লিক করে দিই, তাহলে 2027-এ কত হতে পারে, 2028-এ কত হতে পারে, 2029-এ কত হতে পারে, 30-এ কত হতে পারে, সব আমাকে তার মানে অ্যানালাইজ করে দিয়ে দিল। তার মানে আমি ফোরকাস্ট করতে পারছি যে আমার শেয়ারের দামটা কি দিকে চলতে চলেছে। দেখে বুঝতে পারছো, ক্লোজিং প্রাইসটা দেখে মনে ভাবো তো যে শেয়ারটা কি ভালো না খারাপ, কি মনে হচ্ছে? শেয়ারের প্রাইসটা কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে, কি মনে হচ্ছে? একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে আমি কি বলতে পারি? লস হবে না, হ্যাঁ, লস হচ্ছে। লসের দিকে যাচ্ছে। মানে ক্লোজিং প্রাইসটা দেখো 3400, মানে আমি শেয়ারটাকে যদি 2026-এ কিনতাম, 2027-এ তার ভ্যালু কিন্তু আরো 25 টাকা কমতে শুরু করেছে, 2028-এ আরো কমতে শুরু করেছে, 2029-এ আরো কমতে শুরু করেছে, 2030-এ কিন্তু আরো কমতে শুরু করেছে। তার মানে আমি দেখে বুঝতে পারছি যে আমার কাছে কিন্তু তার মানে এর ভ্যালুটা কিন্তু কমতে 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 থাকছে। তার মানে দিস ইজ হাউ ইউ ক্যান ফোরকাস্ট। আর একবার দেখিয়ে দিই ফোরকাস্টটা কি করে করতে হয়। প্রথমে এখানে যাব, এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে ফোরকাস্ট বলে অপশনটাকে লিখবো, ফোরকাস্ট ডট লিনিয়ার একটা ফাংশন আছে। প্রথমে আমাকে দিতে হবে কোন সালের জন্য দেখতে চাইছি, তাহলে আমি 2026-এর জন্য দেখতে চাইছি, দিলাম, কমা দিলাম। তাহলে নোন ওয়াইজ আমার কাছে কোন কোন ভ্যালুগুলো দেওয়া আছে, কোন কোন সালের জন্য আমার কাছে ভ্যালু দেওয়া আছে, ক্লোজিং প্রাইস দেওয়া আছে, এইখান থেকে সবটা দেওয়া আছে, তাহলে এটাকে আমি একদম সিলেক্ট করে দিলাম। হলো, আর কোন কোন বছরের জন্য দেওয়া আছে সেটাকে কমা দিয়ে আমার বছরটাকেও সিলেক্ট করে দিলাম। হলো, দিয়ে আমি এখানে ব্র্যাকেটটা যেহেতু একটা ওপেন করেছিলাম, একটা ক্লোজ করলাম, এন্টার প্রেস করে দিলাম, আমার কাছে কিন্তু ক্লোজিং প্রাইস চলে এলো। আর শিখিয়েছি রিলেটিভ সেল রেফারেন্স, মনে আছে? আমরা ডবল ক্লিক করে দেবো, তাহলে চলে আসবে রিলেটিভ সেল রেফারেন্সের রেসপেক্টে। ঠিক আছে, এবার যদি আমার মনে হয় যে আমি এটা দেখে আমি একটা আমি হয়তো এখানে ধরো 2031, 30 এরকম প্রচুর সালের ছিল, তাহলে আমি যদি এবার দেখি এখানে, তাহলে আমি এবার হয়তো এটার উপর একটা লাইন গ্রাফ বের করতে চাই, আমি এটার উপর একটা লাইন গ্রাফ বের করতে চাই। তো আমি এটাকে সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এই লাইনে চলে গেলাম, লাইনে চলে গিয়ে আমি একটা লোকেশন রেঞ্জ আমাকে দিতে বলছে, আমি ওকে করে দিলাম। ওহো, আচ্ছা ঠিক আছে। এখানে ধরো এখানে এরম ভাবে দিচ্ছে না, তা আমি এখান থেকে ধরো চার্টসে গেলাম, চার্টসে গিয়ে আমি বিভিন্ন রকম চার্ট, তোমরা এখান থেকে এখানে রেকমেন্ডেড চার্টসে যাবে, দেখবে তোমাদের অনেক রকম দেবে। এই দেখো আমাদের কাছে কত রকম চার্ট অ্যাভেলেবেল আছে। তাহলে আমি এই চার্টটাকে ধরো সিলেক্ট করলাম, ওকে করে দিলাম, তা আমার কাছে ক্লোজিং প্রাইসটা চলে এলো। এটাকে একটু কালার ফালার করে দিই, দেখতে সুন্দর লাগে, আর কিছুই না, এরকম করে দিই, একটু কালার টালার করে দিই। দেখো আমার কাছে ক্লোজিং প্রাইসের পুরো, যে আমি যেটা অ্যানালাইজ করলাম যে 2026 সালে কত হতে পারে তার ভ্যালু, 2027 সালে কত হতে পারে তার ভ্যালু, 2028 সালে কত হতে পারে তার ভ্যালু, 2029 সালে কত হতে পারে তার ভ্যালু, 2030 সালে কত হতে পারে তার ভ্যালু, প্রত্যেকটা আমার কাছে কিন্তু দিয়ে দিল। ঠিক আছে, এইবার এই মার্কেট, এই জিনিসটা অত সহজ নয়।
এর একটা অ্যাডভান্স অ্যানালিসিস হয়, সেটা আমি তোমাদেরকে একটু ছোট্ট করে দেখাই। মানে আমি এটার বিষয়ে এখন বলবো না, কারণ কি এটার জন্য যথেষ্ট তোমাদেরকে অন্য জিনিসগুলো প্রচন্ড পরিমাণে জানতে হবে, যে আমরা কি সবসময় এটা কি এতই সহজ স্যার, তাহলে তো যে কোনো মুহূর্তে আমি যে কোনো শেয়ার বাজারের আমি তার মানে ইয়ে বের করে আমি সেটাকে কিনে বেচে দিতাম। এটা কিন্তু এত সহজ নয়। এটার একটা অ্যানালিসিস হয়, হচ্ছে প্রেডিকশন অ্যানালিসিস হয়। এই পুরোটাকে আমি না সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে সেটাকে আমার কাছে এখানে ডেটা বলে একটা ট্যাব আছে, এই ডেটা ট্যাবে চলে যাই। ডেটা ট্যাবে গিয়ে ফোরকাস্ট শিট বলে একটা, ফোরকাস্ট বলে একটা গ্রুপ আছে, তোমাদেরকে বলেছে এগুলো রিবান, রিবানের মধ্যে ছোট্ট ছোট্ট গ্রুপ আছে। ফোরকাস্ট গ্রুপের মধ্যে ফোরকাস্ট শিট বলে একটা আছে, ফোরকাস্ট শিটের ওপর ক্লিক করি। দিয়ে এখানে ফোরকাস্ট শিটে যেই ক্লিক করবো, ক্রিয়েট বলে একটা অপশন আছে, ক্রিয়েট করে দেবো। এই যে হলো, এটা জানতে গেলে সত্যি কথা বলতে একটু অনেকটা ডিপলি পড়াশোনা করতে হবে। দেখো এখানে তোমাকে আর আলাদা করে ফাংশন লিখতে হচ্ছে না। 2025 থেকে 2044 অব্দি তোমাকে দিয়ে দিয়েছে, তার কত ভ্যালু হতে পারে সব দিয়ে দিয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। এবং এটা জানার জন্য সত্যি কথা বলতে ইট নিডস টাইম, এটার জন্য অনেক পড়াশোনা করতে হয়, এবং এটার জন্য যথেষ্ট মানে মারাত্মক পরিমাণে পড়াশোনা করতে হয়। এবং সেই পড়াশোনা করার পর এটাকে জানা যায় যে এটা অ্যাকচুয়ালি কি জিনিস। তো সেটাকে আমি এখন খুব ডিপলি ঢুকছি না। আমি যেটা করছিলাম তোমাদেরকে সেটাই ঠিক আছে। এটা এখন আপাততর জন্য এটাই শেখো, যে শিখে রাখলে যে ফোরকাস্টিং কি করে করতে হয় সেটা অন্তত শিখে রাখলে, যে আমার কাছে ইয়ার আছে, ক্লোজ আছে, আমি এখান থেকে 2025 অব্দি আমার কাছে ছিল, আমি 2026 থেকে 2030 অব্দি কিন্তু আমি প্রেডিকশনটা করতে পারি। 2026 থেকে 2030 অব্দি আমি কিন্তু প্রেডিকশনটা করতে পারি, এবং শুধু তাই নয়, তার একটা গ্রাফ চার্টও বার করতে পারি, তার একটা গ্রাফ চার্টও বার করতে পারি। কিন্তু এই যে জিনিসটা দেখালাম ফোরকাস্ট শিট, এটা খুব ডিপ একটা অ্যাডভান্স অ্যানালিসিস। এটা থেকে অনেক কিছু বের করা যায়। দেখো এখানে অনেক কিছু থাকবে, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, এগুলো থাকবে, এগুলোর মানে বুঝতে হয়, এগুলো জানতে হয়। এগুলোর জন্য নয়, যখন খুব অ্যাডভান্স টাইপের কখনো তোমরা যদি এগুলো কোনোদিন জানতে চাও, সেটা নয় কখনো জানিও, সেটার জন্য নয় একবার তোমাদেরকে শেখাবো। কিন্তু বিষয়টা হচ্ছে এটার জন্য অনেক পড়াশোনা করতে হবে প্রথমে, যে এই জিনিসটা কি জিনিস, মানে এটা কি হলো, এটা কোথা থেকে এলো, বা এই এরকম গিয়ে 3টে লাইন আলাদা আলাদা বেরোলো কেন, অনেক ব্যাপার আছে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা এইটা অবধি বুঝতে পেরেছো কিনা বলো, এটাই অবধি আমাদের ছিল, এটা তোমাদেরকে দেখালাম জাস্ট, ঠিক আছে। এটা অবধি বোঝা গেছে কিনা, কারোর কোনো ডাউট থাকলে একটু প্লিজ ইয়ে করো।